এনসিপি কোন দিকে যাবে? এনসিপি শুরু থেকে একটা দোলা চলে আছে, মানে কোন দিকে যাবে, তারা বিএনপি গেলে লাভ বেশি, না জামাতের সাথে জোট করলে লাভ বেশি, নাকি ছোট দলগুলোর সাথে জোট করলে তাদের লাভবান হবে। দেখুন, ছোট দলগুলো কিন্তু, ছোট বামপন্থী যেসব দলগুলো রয়েছে সেগুলো কিন্তু মোটামুটিভাবে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে, ওরা বিএনপির সাথেই জোট করবে। এবং তাদের ওয়ান ম্যান পার্টি যেগুলো আছে, রাজনৈতিক নেতা হিসেবে যারা মিডিয়াতে পরিচিত, কথা বলতে পারেন ভালো, যাদের কোনো কর্মী সমর্থন, ওরা মোটামুটি বিএনপির দিকে ঝুঁকে গিয়েছেন, বা তাদের সাথে একটা জোট নিয়ে, তাদের সমর্থন নিয়ে কোনো মতে যদি একটা আসন বাগিয়ে নিতে পারেন, সারা জীবনের জন্য একটা ফল নিয়ে আসতে পারেন, এমপি হতে পারেন, এই কাজের জন্য তারা মোটামুটি ওদিকে লাইন দিয়েছেন। আবার জামাত ইসলাম ইসলামী আন্দোলন সহ কয়েকটি ছোট ছোট ইসলামী দলগুলিকে নিয়ে একটা জোট গঠন করেছেন, নির্বাচনী জোট তাদের মোটামুটি হয়ে গেছে। তবে ইসলামী ঐক্য জোটের যিনি আছেন মামুনুল হক, উনি কিন্তু আবার বিএনপির দিকে ঝুঁকে গিয়েছেন, বিএনপির সাথে জোট করবেন। আমরা আগেও জানতাম, অনুমান করা ছিল, এখন সেটা মোটামুটি ফাইনাল হয়ে গিয়েছে আমরা যতটুকু জেনেছি এজ এ সংবাদকর্মী হিসেবে। এখন বাকি রয়েছে এনসিপি। এনসিপিকে টানাটানি শুরু করছে, বিএনপিওটা নিতে যাচ্ছে, আবার জামাতও যাচ্ছে। দেখুন, এনসিপি কিন্তু সামনের নির্বাচনে একটা ফ্যাক্টর হতে পারে, তবে এনসিপি এককভাবে ভোটে দাঁড়ানোর জন্য বা নির্বাচন করার মতো কোনো শক্তি অর্জন করেনি। এনসিপি যদি এককভাবে কোথাও নির্বাচন করে, তাহলে তারা কিন্তু একটি আসনও না পাওয়ার সম্ভাবনা বেশি। মোটামুটি এটা ধরে নেওয়া যায় ঢাকা এবং সারা বাংলাদেশে কোথাও তাদের ওই রকমভাবে জনভিত্তি বা সংগঠন গড়ে ওঠেনি যে তারা নির্বাচনে জিতে আসতে পারবে। ইভেন এখনো অনেক উপজেলা আছে যেখানে এনসিপির কোনো কমিটি গঠন করা হয়নি, মানে একটি কর্মীও নেই। বিশেষ হচ্ছে এনসিপির অবস্থা হচ্ছে এরকম। ফলে এনসিপি এই নির্বাচন কেন্দ্রিক যে সুযোগ সুবিধা, সেটা কিন্তু তাদের ঘরে তুলতে চায়। সেজন্য গতকাল একটা বৈঠক হয়েছে, বৈঠকে যারা বাম ঘরানার তারা যুক্তি দিয়েছেন যে তারা বিএনপির সাথে যেতে চায়, আবার ডান ঘরানার যারা, তারা যুক্তি দিয়েছেন যে তারা জামাতের সঙ্গে জোট করবেন। দেখুন, এনসিপির বিষয়ে আরেকটা বড় জিনিস আলোচনা হয়েছে যে তারা যদি বিএনপির সাথে জোট গঠন করেন, তাহলে বিএনপি তাদের একটা কর্মী, তাদের একটা ডামি প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়ে যাবে, সে অনেক ভোট পাবে। অপরদিকে জামাত এখানে শক্তিশালী হয়ে যাবে। এটা হিসাব কি, যেখানে এনসিপি প্রার্থীকে দেওয়া হবে সেখানে কিন্তু জামাত এক্সট্রা একটা সুবিধা হবে। একটা এলাকায় এনসিপির যদি কেউ মনোনয়ন পায় বিএনপি থেকে এবং সে যদি নির্বাচিত হয়, তাহলে কিন্তু ওই আসনে ওই এলাকায় যারা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন জড়িত এবং যারা ত্যাগী নেতা বা পয়সাওয়ালা নেতা, তারা কিন্তু আর ওই এলাকা থেকে এমপি হতে পারবেন না। ওই আসনটা মোটামুটি এনসিপিকে দিয়ে দেওয়া হলো। ফলে স্থানীয়রা কিন্তু কোনোভাবেই আসন ছেড়ে দেওয়ার পক্ষে নয় বা আসন ছেড়ে দিতে রাজিই নয়। তারপর বিএনপি হাইকমান্ড থেকে যদি করে, তারা এটাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একটা নির্বাচন করার একটা সুযোগ করবেন। এবং প্রয়োজন বিএনপির একটা বড় গ্রুপ ওই এলাকায় যারা এমপি প্রার্থী, তারা চেষ্টা করবেন এনসিপি নেতাকে যাতে ফেল করিয়ে দেওয়া যায়। ফলে তাদের রাজনীতির পথটা, রাজনীতির ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। অপরদিকে এই বিষয়টা এনসিপি আলোচনা করেছে এবং এনসিপি নেতারা বিশ্বাস করে এটা, এর বাইরে আসলে হবার কথা নয়। কেন্দ্রীয় কমিটি যতভাবেই হোক, বিএনপির পক্ষে কিন্তু এটা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, কারণ এতদিনের রাজনীতির সব কেরিয়ার শেষ হয়ে যাবে এমপিতে না পারলে, এবং অদূর ভবিষ্যতে সেই সুযোগ থাকবে না। এই স্যাক্রিফাইস দল হিসাবে বিএনপির কেউ করবে বলে এটা এনসিপির নেতারা বিশ্বাস করে না। অপরদিকে জামাতের সঙ্গে যদি জোট গঠন করে, তাহলে কিন্তু তাদের একটা স্বাধীনতার বিপক্ষ শক্তি, ওই একটা ট্যাগিংয়ের যে ফ্রেমিংয়ের রাজনীতি, সেইখানে হয়তো যে একটা ফ্রেমবন্দি বা বাক্সবন্দি করে ফেলবে। এই ক্ষেত্রে তাদের একটা ঝুঁকি আছে, এই ঝুঁকিটা অনেকে নিতে চাচ্ছে না। যদিও 5ই আগস্টের পর এই ঝুঁকি কিন্তু অনেক কমে গিয়েছে। এখন কিন্তু পথে ঘাটে বিভিন্ন জায়গায় দেখি দাড়িপাল্লার গেঞ্জি পরে মানুষজন ঘোরাঘুরি শুরু করেছে। মানে জামাত করা এখন আর অপরাধ না, আগে একসময় অপরাধ হিসেবে কল্পনা করা হতো, ধারণা করা হতো এবং অপরাধ হিসেবে ট্রিট করা হতো। জামাত মানে জঙ্গি ছিল, কিন্তু জামাত ইসলামের এখন যে অবস্থান, সেটাকে মানে 5ই আগস্টে এই জুলাই আন্দোলনে, জুলাই অভ্যুত্থানে
তারা যে ভূমিকা পালন করেছেন সেটার কারণে তারা একটা ভালো অবস্থানে রয়েছেন। সে কারণে জামাত পরিচয় দেওয়াটা এখন মোটামুটি ওরকম আগের মতো অবস্থায় খুব ভালোভাবে পরিচয় দেওয়া যায়, আমি জামাতের কর্মী, মানুষজন সমীহ করে, সম্মান করে। ফলে এনসিপির আরেকটা অংশ চাচ্ছে যে তারা জামাতের সাথে নির্বাচন করবে, কারণ এটা তো পরিষ্কার, এটা সবাই জানে জামাতের সঙ্গে যদি নির্বাচন করে তাহলে তাদের যেটা হবে, জামাতের যারা ভোটার আছে সব ভোট তো তারা পাবেই, এবং তারা যতটুকু নির্বাচনী ওয়ার্ক করবে তার চেয়ে বেশি জামাতের কর্মীরা ওয়ার্ক করবে। ফলে একটা বিষয় হয়েছে যেটা দাঁড়িয়েছে যে এনসিপি সব মিলে হিসাব করে দেখেছে যে আমাদের সাথে নির্বাচন করলে তাদের প্রফিট হয়। যেমন কদিন আগে তাদের একজন নেতা সরোয়ার্থের সাথে বলেই ফেলেছে যে তারা জামাত যদি সমর্থন দেয় তাহলে কিন্তু সে জিতে যাবেন মঈন খানের আসনে। অপরদিকে উত্তরাঞ্চলের রংপুরের যে আক্তার আসনে কিন্তু ওখানে জামাতের বিশাল বড় কাজ রয়েছে এবং আক্তারের ব্যক্তিগত সমর্থন রয়েছে। এখানে কিন্তু যদি সে বিএনপির দিকে চলে যায় তাহলে কিন্তু নিশ্চিতভাবে জামাত বেরিয়ে আসবে। আবার বিএনপিকে চাঁদাবাজি, সন্ত্রাসবাজি, টেন্ডারবাজি এবং জুলুম যা করেছে, যা অপব্যবহার বা মানুষের সাথে যে অন্যায় শুরু করেছে, সেইটার দায় কিন্তু বিএনপির সাথে গেলে তাদের উপরে বর্তাবে, কারণ বিএনপিকে তারা প্রতি মুহূর্তে বকাবকি করে দেন, যদিও বিএনপি কিন্তু তাদের নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। ফলে এনসিপি এখন কোন দিকে যাবে সেটা অনেকাংশেই নির্ভর করে তাদের ফাইনাল সিদ্ধান্তের উপর। তারা কিন্তু এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেনি। তবে আমাদের যেটা ধারণা, এনসিপি শেষ পর্যন্ত হয়তো বা জামাতের দিকেই থেকে যেতে পারে, কারণ আসনটা হচ্ছে বড় কথা। যেহেতু তাদের মধ্যে একটি কথা উঠেছে, যদি তারা বিএনপির দিকে যায় তবে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করে তাদের ওই আসনটা বিএনপি নিয়ে যাবে, তাহলে জামাত শক্তিশালী হয়ে জিতে যাবে।